সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল। আরো একবার জানাবো আপনাদের, 2010 সালের পর যে সমস্ত ওবিসি তালিকা তৈরি হয়েছিল সেই সমস্ত তালিকা বাতিল হতে চলেছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। এই মুহূর্তের বড় খবর, প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে। 2010 সালের পর যে সমস্ত ওবিসি তালিকা তৈরি হয়েছিল সেই সমস্ত ওবিসি তালিকা বাতিল হতে চলেছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, ঠিক কি নির্দেশ, কেন এই ধরনের নির্দেশ দেওয়া হলো? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশের যে মূল অংশ সেখানে বলা হয়েছে যে 2010 সালের পর থেকে যাদেরকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল তারা কেউই আজ থেকে আর ওবিসি বলে পরিগণিত হবে না, এবং 2010 সালের পর থেকে ওবিসির জন্য যে সার্টিফিকেট বা শংসাপত্র দেওয়া হয়েছিল সেই সমস্ত ব্যক্তিকে সেই ওবিসি সার্টিফিকেটগুলো কিন্তু আজ থেকে আর বৈধ বলে গণ্য হবে না। কিন্তু তার মানে এই নয় যে এই রাজ্যে এখন থেকে আর কোনো ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তি থাকছে না। 2010 সালের আগে পর্যন্ত যে শ্রেণীভুক্ত ব্যক্তিরা ওবিসি বলে পরিগণিত হতো তারা কিন্তু এখনো সেই একই মর্যাদায় বহাল থাকছেন। অর্থাৎ 2010 সালের আগে যাদের ওবিসি বলে ঘোষণা করা হয়েছিল তারা এখনো বৈধ শংসাপত্র তাদের কাছে থাকছে বা তাদের শংসাপত্র বৈধ। কিন্তু 2010 সালের পরে যারা এই সার্টিফিকেট পেয়েছেন বা যাদেরকে ওবিসি শ্রেণীভুক্ত করা হয়েছে তাদেরকে আজ থেকে আর ওবিসি বলে গণনা করা হবে না। সেই কাজ রাজ্য সরকার বা কোনো সংস্থা করতে পারবে না। কিন্তু এই রায়ে এটাও খুব স্পষ্ট করে বলা হয়েছে যে 2010 সালের আগে হোক বা 2010 সালের পরে হোক এই ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা যারা কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের কিন্তু কোনো রকম ভাবে সেখানে প্রভাব ফেলবে না। অর্থাৎ তাদের চাকরি বৈধ, তারা চাকরিতে বহাল থাকবেন, এবং কেউ কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে থেকে থাকলে তারা সেই নিয়োগ প্রক্রিয়ার একই অবস্থানে এখনো বর্তমান থাকবেন, এবং তাদের ক্ষেত্রে এই রায় কোনো প্রভাব ফেলবে না বা এই রায় কোনো রকম ভাবে কার্যকরী হবে না। ফলে এখন এই তুমি জানো যে 2010 সালের পর থেকে প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র ইস্যু করা হয়েছিল। সেই সমস্ত শংসাপত্র ইতিমধ্যে বাতিল করা হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে। এখন নতুন করে কাউকে এই তালিকা তৈরি করতে চাইলে সেক্ষেত্রে ওবিসির জন্য যে কমিশন রয়েছে এবং সেই কমিশনের জন্য যে 1993 সালের আইন রয়েছে সেই আইন অনুযায়ী কমিশনকে নতুন করে তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা রাজ্য সরকারকে পাঠাতে হবে এবং রাজ্য সরকার সেই তালিকা বিধানসভায় পেশ করবেন, এবং মন্ত্রিসভার এবং বিধানসভার যে চূড়ান্ত অনুমোদন সেই অনুমোদনের ভিত্তিতে এই তালিকা তৈরি হবে। তুমি জানো যে মূল মামলার যখন সূত্রপাত হয় সেই সময় 2010 সালে বামফ্রন্ট ক্ষমতায় ছিল, এবং সেই সময় একটা অন্তর্বর্তী রিপোর্ট তৈরি হয় যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়কে দিয়ে তৈরি করানো হয়েছিল, এবং সেই রিপোর্টের ভিত্তিতে বেশ কিছু ব্যক্তিকে ওবিসি বলে ঘোষণা করা হয়েছিল। তারপরে এই গোটা প্রক্রিয়ার ক্ষেত্রে তুমি জানো যে সরকার বদল হয়, এবং তারপরে এই গোটা প্রক্রিয়াটার ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ কিন্তু আর গ্রহণ করা হয়নি। তারপরে 2012 সালের রাজ্য সরকারের তরফ থেকে এই ওবিসি কিভাবে তৈরি করা হবে সেক্ষেত্রে নতুন একটা আইন আনা হয় যেটাকে 2012 সালের আইন বলা হয়, এবং সেই আইন অনুযায়ী রাজ্য সরকার তার প্রয়োজন মতো ব্যক্তিদের ওবিসি শংসাপত্র দিতে সক্ষম ছিলেন, এবং রাজ্য সরকার সেই গোটা বিষয়টা খতিয়ে দেখে ওবিসি তালিকা বানাতেও সক্ষম ছিলেন। কিন্তু এই গোটা প্রক্রিয়াটাকে চ্যালেঞ্জ করা হয় এবং বলে যে রাজ্য সরকারের হাতে এই ধরনের কোনো ক্ষমতা নেই, যার ফলে রাজ্য সরকার এই ধরনের কোনো ওবিসির শংসাপত্র তারা দিতে পারে বা তালিকা তারা বানাতে পারে। এই কাজ শুধুমাত্র কমিশন করতে পারে, এবং কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই কাজ করতে হবে। এই মর্মেই মামলা প্রায় দীর্ঘ 14 বছর কলকাতা হাইকোর্টে বিচারাধীন ছিল, এবং আজকে তার রায়দান করা হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসের থেকে এই রায়দান করা হয়েছে, যার ফলে 2010 সালের পরে যারা ওবিসি বলে পরিগণিত হয়েছিল বা যাদের নাম ওবিসি তালিকায় ছিল তাদের কারণ আমি আজ থেকে আর বৈধ নয়, এবং তারা যে শংসাপত্র পেয়েছিল সেই শংসাপত্রও বৈধ নয়। কিন্তু তোমাকে আবারও বলবো যে 2010 সালের আগে যারা ওবিসি গণ্য ছিলেন তারা একই মর্যাদায় থাকবেন, কিন্তু 2010 সালের আগে হোক বা 2010 সালের পরে হোক যারা এই ওবিসি সংরক্ষণের কারণে কোনো জায়গায় চাকরি পেয়েছেন, কোনো জায়গায় চাকরি করছেন বা কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন, তাদের চাকরি বা তাদের সেই নিয়োগ প্রক্রিয়া তাদের একই অবস্থান থাকবে। কোনো চাকরি কলকাতা হাইকোর্ট বাতিল করেনি বা কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যেও কলকাতা হাইকোর্ট কিন্তু হস্তক্ষেপ করবে না। অনুসুয়া, সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের আর একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের বড় খবর, 2010 সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল।
যার ফলে বাতিল হতে চলেছে প্রায় 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে 2010 সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ, এমনই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং 2010-এর পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি কিন্তু বহাল থাকছে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকা এরপর বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আজকের যা রায় তাতে এটা স্পষ্ট যে যারা শংসাপত্র পেয়েছিল, যারা ওবিসি শংসাপত্র পেয়েছিল 2010 সালের পর, সেই শংসাপত্র বৈধ নয়, কিন্তু যারা সেই শংসাপত্র দাখিল করে চাকরি পেয়েছিলেন সেই চাকরি থাকছে। দেখো, একদমই কলকাতা হাইকোর্ট তার রায়ে স্পষ্ট বলেছেন যে তারা কোনো চাকরি বা কোনো নিয়োগ প্রক্রিয়ায় তারা এই মুহূর্তে হস্তক্ষেপ করছে না, বা কলকাতা হাইকোর্ট তার চূড়ান্ত রায়ে বলে দিয়েছেন যে তারা হস্তক্ষেপ করবেন না। অর্থাৎ 2010 সালের আগে হোক বা 2010 সালের পরে হোক, যারা ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন, ওবিসির শংসাপত্র দেখিয়ে যারা চাকরি পেয়েছেন, তাদের চাকরি বহাল থাকছে। এবং 2010 সালের পরে শংসাপত্র পেয়ে থাকলেও যারা ইতিমধ্যে কোনো নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন কিন্তু নিয়োগ প্রক্রিয়াটা হয়তো তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছয়নি, সেই নিয়োগ প্রক্রিয়াও একইভাবে বৈধ থাকবে। অর্থাৎ তারা ওই নিয়োগ প্রক্রিয়ায় যে অবস্থানে ছিলেন সেখানে তারা বহাল থাকবেন এবং তারা কর্মক্ষেত্রে যেখানে বহাল ছিলেন সেখানেই তারা বহাল থাকবেন। অর্থাৎ চাকরির ক্ষেত্রে বা নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের এই রায় কোনো রকম ভাবে প্রভাব ফেলবে না, সেই মর্মে মহামান্য বিচারপতিরা নির্দেশ দিয়েছেন। তুমি জানো যে মূল যে অভিযোগ করা হয়েছিল, সেই অভিযোগে বলা হয়েছিল যে যে প্রক্রিয়ায় 2012 সালের আইন তৈরি করা হয়েছে এবং যার ভিত্তিতে যেভাবে তারা ওবিসি শংসাপত্র রাজ্য সরকার দিচ্ছে, সেই প্রক্রিয়াটাই বৈধ নয়। তার কারণ হলো ওবিসি শংসাপত্র বা কারা ওবিসি হিসাবে পরিগণিত হবেন বা কারা ওবিসি তালিকাভুক্ত হবেন সেইটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র এই কমিশনের রয়েছে। এবং কমিশন তার 1993 সালের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তারা কিন্তু এই পদক্ষেপ করে থাকে। ফলত রাজ্য সরকার যে 2012 সালের আইন জানিয়েছেন, সেই 12 সালের আইনকেই তারা চ্যালেঞ্জ করছেন, তার একাধিক ধারাকে তারা চ্যালেঞ্জ করছেন এবং সেখানে তারা বলছেন যে কার্যত এই গোটা প্রক্রিয়াটার ক্ষেত্রে কোথাও একটা অস্বচ্ছতা আছে, এই মর্মেই তারা কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন। ফলত সেই অভিযোগের ভিত্তিতেই আজকে যে কলকাতা হাইকোর্টের রায়, সেখান থেকে বলা হয়েছে 2010 সালের পরে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল এবং যে সমস্ত ওবিসি ব্যক্তিদের বা ওবিসি যে তালিকা তৈরি করা হয়েছিল সেগুলো সমস্তটাই অবৈধ বলে পরিগণিত হবে। এবং তার পাশাপাশি নতুন করে তালিকা বাড়াতে গেলে কমিশনকে কিন্তু পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং কমিশন সেই চূড়ান্ত তালিকা বানিয়ে তারা সরকারের কাছে পাঠালে সরকার ঠিক তালিকা বিধানসভায় পেশ করবেন এবং তার ভিত্তিতেই কিন্তু আবারও নতুন করে এই তালিকা বানাতে হবে বা পরবর্তী প্রক্রিয়া এগোবে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকা এই মুহূর্তে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম বাবু, আজ কলকাতা হাইকোর্টের যে রায়, যে বড় খবরে আমরা রয়েছে যে তৃণমূল জমানায় দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র সেটা অবৈধ, কারণ 2010 সালের পর যে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা তাও বাতিল করে দেওয়া হয়েছে। রায়টা একটু স্পষ্ট হতে চাইবো আপনার কাছ থেকে। 2010 সালের পর থেকে 2024 সাল পর্যন্ত যত ওবিসি সার্টিফিকেট দিয়েছে রাজ্য সরকার, সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। কারণ ওবিসি অ্যাক্টের রেলিভেন্ট প্রভিশন সেকশন 2856 শিডিউল 1 শিডিউল 3 has been declared to be unconstitutional by the হাইকোর্ট। হাইকোর্ট এটাকে পুরোপুরি অসাংবিধানিক বলেছে এবং সমস্ত সার্টিফিকেট যেগুলো আছে সেগুলোকে বাতিল করে দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশনকে ফ্রেশ করে আবার আইডেন্টিফিকেশন করে তারপরে ওবিসি সার্টিফিকেট করতে পারবে বিভিন্ন আবেদনের ভিত্তিতে। কিন্তু এবারের ক্ষেত্রে সরকার ডাইরেক্ট নয়, এই ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন করে সেটা বিধানসভা বা লেজিসলেচারে প্লেস করতে হবে। সেটা তারপরে সেখানে ডিসকাশন হওয়ার পরে তবেই সরকার এটার জন্য আইন আনতে পারবে এবং কমিশনের পাওয়ারকে কোনোভাবে কার্ভ করতে পারবে না, যেটা 2012 অ্যাক্টে করেছিল, যে কমিশনকে বাইফার্কেট করে বা কমিশনকে সরিয়ে দিয়ে সরকার ডাইরেক্ট যাকে ইচ্ছে পেরেছে তাকেই ওবিসি হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছে। সেই জন্য পুরো ওবিসি যত সার্টিফিকেট সমস্তটা বাতিল। তবে চাকরি যারা পেয়ে গেছেন তাদেরকে ডিস্টার্ব করেনি কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ বিক্রম বাবু। 2010 সালের পর ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছিলেন সেই চাকরি কিন্তু বহাল থাকছে, কিন্তু যে শংসাপত্র দেওয়া হয়েছিল সেই সমস্ত ওবিসি সার্টিফিকেট একেবারে বহাল থাকছে না, তার বাতিল করে দেওয়া হয়েছে। 2010 সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ, আজ এমনই জানিয়েছে কলকাতা হাইকোর্ট।
ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী নতুন তালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকা বিধানসভায় পেশ করে তারপর চূড়ান্ত অনুমোদন নিতে হবে। 2010-এর আগে ওবিসি শ্রেণীভুক্ত গোষ্ঠীগুলি বৈধ থাকবে, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। যার ফলে এই নির্দেশের ফলে তৃণমূল জমা রায় দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র অবৈধ।